আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক বাংলা অল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনার ফোন অল্পতেই খুব বেশি গরম হয়ে যাচ্ছে? আপনার ফোন কি খুব বেশি হ্যাং করতেছে? ঠিকভাবে কোনো কাজ করতে পারছেন না? অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। আপনি যদি এই সেটিংসগুলো করে নেন তাহলে আমি 99% গ্যারান্টি দিচ্ছি আপনার ফোন আর কোনো সময় হ্যাং বা গরম হবে না। তার সাথে সাথে আপনার ব্যাটারি ব্যাকআপ দিবে আগের থেকে দ্বিগুণ। ভিডিওটা একটু বড় হবে, কিন্তু আমি এই ভিডিওতে এই সব কিছু স্টেপ বাই স্টেপ দেখাবো ও আলোচনা করব। দয়া করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আপনার ফোনের সমস্যাগুলো চিরদিনের জন্য সমাধান করে নিন। তার আগে একটা কথা বলে রাখি, আমার এই চ্যানেলে টেকনোলজি সম্পর্কিত সব ধরনের ভিডিও আপলোড করে থাকি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল ভিডিও। আমাদের আগে জানতে হবে ফোন কেন গরম হয়। আমাদের ফোনে যে র্যাম আছে তার ভিতরে ছোট ছোট ইলেকট্রন আছে, যেগুলো আমরা খালি চোখে দেখি না। আমরা আমাদের ফোনে প্রায় সময় অনেক কাজ করে থাকি, যার ফলে র্যামে অতিরিক্ত প্রেসার পড়ে, আর সেই সময় র্যামের ভিতরে থাকা ইলেকট্রনগুলো এদিক ওদিক দৌড়দৌড়ি করে আমাদের তথ্য নিয়ে। আর এই কারণে একে অপরের মধ্যে ঘর্ষণ তৈরি হয়, যার কারণে আপনার ফোন খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় এবং হ্যাং হয়। তার সাথে ব্যাটারি চার্জ কমতে থাকে। এখন আপনি বলতে পারেন, আমি তো শুধু ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ব্যবহার করি, এর কারণে তো র্যামের উপর এত প্রেশার পড়ার কথা না, তাহলে গরম হচ্ছে কেন? তার কারণ আপনি আপনার ফোনটা কেনার পর থেকে এখন পর্যন্ত আপনার ফোনে থাকা অনেক সিস্টেম ব্যবহার করেছেন, সেগুলো এখনও আপনার ফোনে চালু আছে। আমরা আমাদের ডিভাইসে থাকা সিস্টেমগুলো ব্যবহার করার পর তারা নিজে নিজে বন্ধ হতে পারে না। তারা একবার চালু হবার পর থেকে ব্যাটারি চার্জ খেতেই থাকে আর র্যামের উপর প্রেশার দিতেই থাকে। আর এই জন্য আমাদের ফোন ব্যবহার করার সাথে সাথে দিন দিন অনেক গরম হয়, হ্যাং হয় এবং ব্যাটারি চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো চলুন এর সমাধানগুলো স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। প্রথমে আপনি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। যাওয়ার পরে সবার নিচে গিয়ে দেখবেন অ্যাবাউট ফোন, এটা ওপেন করে সফটওয়্যার ইনফরমেশন এটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিল্ড নাম্বার। এখানে আপনি 7 থেকে 10 বারের মতো ক্লিক করবেন। ক্লিক করার পর কি হবে, আমাদের ফোনে ডেভেলপার নামে একটা অপশান শো করবে। তো আমি ব্যাক করে নিচ্ছি। নেওয়ার পর আপনি সবার নিচে দেখতে পারতেছেন এই যে ডেভেলপার অপশান, এটা আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর আপনি এখানে দেখতে পারতেছেন ড্রয়িং। এখানে আপনারা দেখতে পারতেছেন উইন্ডো অ্যানিমেশন স্কেল, এটা ওপেন করে আপনারা অফ করে নেবেন, অ্যানিমেশন অফ। তার নিচেটাও অ্যানিমেশন অফ, তার নিচেরটাও অ্যানিমেশন অফ, একদম তিনটারই অ্যানিমেশন অফ করে দিবেন। আর একটু নিচে যাওয়ার পর আপনি দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এটা ওপেন করে আপনি অ্যাট মোস্ট 3 প্রসেস এখানে টিক দিয়ে দেবেন। টিক দিয়ে দেওয়ার পর অলরেডি আমাদের ডেভেলপার অপশনের কাজ শেষ। তো আমরা এখন সরাসরি হোমপেজে চলে যাব। এখন আমরা যে সেটিংসটা দেখব সেটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তার জন্য আমাদের সেটিংস ওপেন করে নিতে হবে। নেওয়ার পর আপনি আপনার ফোনে থাকা
অ্যাপস এখানে চলে যাবেন। যাওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন আপনি ঠিক কত ধরনের অ্যাপস ব্যবহার করতেছেন। তো আপনি এখান থেকে কী করবেন, এখান থেকে শুরু থেকে একদম শেষ পর্যন্ত এক এক করে ওপেন করে তার এই যে ফোর্স এটা স্টপ করে দেবেন। এটা স্টপ করাতে কি হয়, এর যে চলন ক্ষমতা এটা বন্ধ হয়ে যায় এবং আমাদের র্যাম থেকে অনেকটা প্রেশার কমে যায়। তো এক এক করে যদি আমি সবগুলা অ্যাপসের ফোর্স স্টপ করে দেই, তাহলে আমাদের র্যাম থেকে তাদের চলন ক্ষমতা একদম বন্ধ হয়ে যাবে। তো আমাদের র্যাম থাকবে একদম ফ্রি। তো আপনারা এক এক করে সবগুলার ফোর্স স্টপ করে নেবেন। তারপর আমরা আসি ডার্ক মোড। আপনি যদি আপনার ফোনের ডার্ক মোড অন করে রাখেন, তাহলে আপনার ফোনের চার্জ অনেক কম কাটবে। আপনার ফোনে যদি ডার্ক মোড না থাকে, তাহলে আপনি প্লে স্টোর থেকে ডার্ক মোড দিয়ে সার্চ করে একটা অ্যাপস ইনস্টল করে ব্যবহার করতে পারেন। তো এখন আমরা দেখব সেন্স আসলে কি। আমাদের ফোনে যে ডিভাইসের যে অ্যাপসগুলো আছে এগুলোর মধ্যে মাঝে মধ্যে আপডেট দেখায়। তো এই সেন্সটার কি করে, খুঁজে খুঁজে নেট থেকে খুঁজে খুঁজে আপডেটগুলো আমাদের সামনে আনে। তো আমরা যদি এটা অফ করে রাখি, তাহলে আমাদের এমবি অনেক কম কাটতেছে এবং র্যামের উপর যে প্রেশারটা পড়তেছে এটা চালু থাকার কারণে এটাও বন্ধ হয়ে যাইতেছে। তো আপনার এটা সবসময় অফ রাখবেন। তো আমি অফ করে নিলাম। তো এবার আপনারা আবার আপনাদের সেটিংস ওপেন করে নেবেন। নেওয়ার পর আবার এই অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে যাওয়ার পর এখান থেকে আপনাদের অপ্রয়োজনীয় অ্যাপগুলা আনইনস্টল করে নেবেন, যেগুলো আপনাদের প্রয়োজন নেই, যেগুলো আপনারা ব্যবহার করেন না, সবগুলা এখান থেকে আনইনস্টল করে নেবেন, যেগুলো আপনারা একদমই ব্যবহার করেন না। আনইনস্টল করে নেওয়ার পর আপনারা সরাসরি হোম পেজে চলে যাবেন। তো এখন আপনারা আপনাদের ফোনে থাকা মাই ফাইল এটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনাদের স্যাড মেমোরি থেকে যতগুলা অপ্রয়োজনীয় ফাইল আছে সবগুলা এক এক করে ডিলিট করে নেবেন। ডিলিট করে নেওয়াতে আপনার স্যাড মেমোরি অনেকটা খালি হয়ে যায়। তো আপনারা ডিলিট করে নেবেন। ডিলিট করে নেওয়ার পর সরাসরি হোম বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনের ব্রাইটনেস যত কমিয়ে রাখবেন আপনার চার্জ তত কম কাটবে, আর যত বাড়িয়ে রাখবেন চার্জ তত বেশি কাটবে। তো আপনি চেষ্টা করবেন আপনার ফোনে যে ব্রাইটনেস সবসময় কমিয়ে রাখতে। তারপর একটা কথা বলি, আপনি আপনার ফোনের জন্য সঠিক চার্জার ব্যবহার করবেন। আপনি হয়তো অনেক সময় দেখে থাকবেন অন্যের কোনো চার্জার দিয়ে আপনার ফোন চার্জ দিলে ফোন অনেক গরম হয়। তার কারণ আপনার ফোনের যেই ক্যাপাসিটার এবং চার্জার যে ক্যাপাসিটার ওটা ম্যাচ হয় না। ওটা হচ্ছে অন্য চার্জার, ওটার এম্পিয়ার অনেক বেশি, যার কারণে আপনার
ফোন অনেক গরম হয়ে যায়। তো আপনি চেষ্টা করবেন আপনার চার্জারে থাকা যে এম্পিয়ার বা যে পাওয়ার অনুযায়ী আপনার চার্জারটা, ওই পাওয়ার অনুযায়ী অন্য চার্জার দিয়ে আপনার ফোন চার্জ করতে। এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দিবেন। তো সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।